সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে এসে এরকম মেঘলা আকাশ আর এরকম মিষ্টি হাওয়া কার না ভালো লাগে বলুন? আমারও ভালো লাগে। সারা আকাশে মেঘ আছে ঠিকই, আর কালকেও ছিল, কিন্তু একদমই কিন্তু বৃষ্টি হয়নি। না কালকে হয়েছে আর না আজকে হবে বলে মনে হচ্ছে। তো বৃষ্টি হোক চাই না হোক, হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই হাওয়াটা ঘরের ভেতরে ঢুকছে না, তারপরেও এই ছাদে উঠলে না মনটা বেশ ফুরফুরে হয়ে যাচ্ছে। এখন সকাল এই 5:20 মতো বাজে, আর ছাদে কিন্তু বেশ ভালো মিষ্টি হাওয়া, আর এখন রোদ তো ওঠেনি। আর এই মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে রোদ উঠে যাবে, আর তখন রোদ উঠুক চাই না উঠুক ভালো কিন্তু তাপ থাকে। আজকে সারাদিন যেটা হয়েছে কালকেও এটা হয়েছে, এই রোদ উঠছে আবার এই মেঘলা মেঘলা। তো মেঘলা মেঘলা থাকলেও বেশ কিন্তু ভালো তাপ ছিল বাইরে। আর এই যে মায়ের লাগানো এই গাঁদা ফুলের গাছগুলো বেশ কিন্তু বড় হয়ে গেছে, আর ওই ফুল গাছটাতে তো দেখছেন তো ফুলও হয়েছে এই অসময়ে। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কিছুদিন আগে কেমন একটা ভ্যাপসা গরম পড়েছিল, আর গরমটা খুবই মারাত্মক ছিল। তো এখন যে গরমটা পড়েছে সেই গরমটা অন্ততপক্ষে সহ্য করা যায়। তবে এই দুদিন আগেও যে গরমটা পড়েছিল, মানে ওই ঝড় বৃষ্টির পরের দিন, সেই গরমটা ছিল অসহনীয় গরম। মানে ঘরের ভেতরটা কেমন ভেজা ভেজা লাগছিল, আর ওই মুছলেও না শুকোতে চাইছিল না, এরকম একটা ব্যাপার। ঘরের ভেতরটা কেমন একটা ভেজা ভেজা ভ্যাপসা ভ্যাপসা ভাব, আর হাওয়া বাতাস একদমই ছিল না, আর প্রচণ্ড গরম লাগছিল। এই ঝড়ের আগে আর এই ঝড়ের পরে পরিবেশটা না প্রচণ্ড বাজে হয়ে যায়, প্রচণ্ড বাজে। তো যাই হোক, ভালো ভালো ঝড়টা কেটে গেছে। আর এই টগর ফুল গাছটার না প্রচুর ফুল ফুটেছে। এখান থেকে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তবে কিনা প্রচুর ফুল ফুটেছে। আজকে এত ফুল ফুটেছিল টগর ফুল গাছটা আর বেল ফুল গাছটাতে, যে মোটামুটি ঝুড়ি আমার হাফেরও বেশি ভরে গেছিলো। আর এই গোলাপ ফুল গাছটাতে দেখছেন তো বেশ কয়েকটা গোলাপ ফুল হয়েছে, কিন্তু না এই যে রোদের তাপে কেমন একটা বাইরে একটা তাপ আছে, সেই তাপে না ফুলগুলো কেমন না কুকড়ে কুকড়ে যাচ্ছে, পুড়ে পুড়ে যাচ্ছে। তো মাকে বলেছিলাম ওই পাশটাতে সরিয়ে দেবো, তো তারপর দেখলাম যে কোন দিকে সরাবো, সব দিকেই রোদ আসে। তো সেই কারণে আর মা বললো ওখান থেকে সরানোর দরকার নেই, থাক যেখানে আছে সেখানেই থাক। আর আজকে এত ফুল ফুটেছিল, এই ফুলগুলো না এই পাশের বাড়ির কাকিমাকে হাফটা দিয়ে দিয়েছি। আমি দেখি উনি রোজ দিন সকালবেলা উঠে একটাও ফুল পায় না তার গাছে। তো তার গাছটা ওটাকে মনে হয় সাদা ফুল গাছ, ওই যে নিচে দেখা যাচ্ছে একটা ফুল গাছ, ওই ফুল গাছটাতে দেখছেন তো একটাও কিন্তু ফুল নেই। আর কাকিমা এখনও ঘুম থেকে ওঠেনি। আর যে কয়েকটা ফুল হয় তা না এও তুলে নিয়ে যায়, উপরের দিকে যে কয়েকটা ফুল থাকে তাতে তার হয় না। তো তারপর এই কিছুক্ষণ পরেই উঠে যাবে কাকিমা, আর উঠে না এই ফুল তুলতে যাবে এদিক ওদিক, কোনো দিকেই ফুল পায় না। আর আমাদের এই কাছেই একজন ফুলালি বাড়িতে বাড়িতে ফুল দিত, তো সেও নিত, সেও না কিছুদিন যাবত আসছে না। কিছুদিন মানে তাও তো 2-3 মাস তো হবে। তো আমি বললাম আমার থেকে নিন, আমার অনেক ফুল হয়েছে। তারপর তাকে হাফটা দিয়ে দিয়েছি, আর এই যে আমার হাফটা নিয়েছি। এত ফুল দরকার হয় না ঠাকুরের আসনে, এত ফুল দিলে না ঠাকুরের আসনটা কেমন গ্যাদারিং গ্যাদারিং লাগে। তো এই যে দেখছেন তো সাজানোর পরেও কীরকম কতগুলো ফুল আছে, এই ফুলগুলো নিয়ে আমি নিচের ঠাকুরকে সাজাবো। আর এই যে দেখেছেন তো জবা ফুলটা কত বড়। তো ভাবছি কাকিমাকে এখন থেকে রোজ দিনই কিছু কিছু করে ফুল দেবো। তো রোজ দিন তো সমান ফুল ফোটে না, তো যেদিন একটু বেশি ফুটবে সেদিন হাফটা ফুল দিয়ে দেবো। আর জবা ফুলটা বেশি দিতে পারিনি, এই টগর ফুল আর বেল ফুলটাই বেশি দিয়েছি। আর এই জবা ফুল একটা দুটো করেই দিয়েছি। আর এই যে দেখছেন তো আমার প্রায় পুজো করা কমপ্লিটই হয়ে গেছে। আর আমি এখন নিচে নামবো। আর চারপাশটা কিন্তু বেশ ভালো মেঘলা মেঘলা আছে। এই মেঘ হচ্ছে, এই রোদ হচ্ছে, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে আমি পুজো করে নিচে চলেও এসেছি, আর ওই বাকি ফুলগুলো দিয়ে ঠাকুরের আসনটাকে কী সুন্দর সাজিয়েছি দেখুন। এটা আসন ঠিক না, আমার ঘরের বুক সেলফের উপরেই ঠাকুরগুলো আছে, আর সেখানে আমি ফুলগুলো সাজিয়ে দিয়েছি। আর না ঘরের ভেতরে খুব সুন্দর একটা মিষ্টি স্মেল ছিল সারাটা দিন। আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট, আর আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম ভাজা, আচ্ছা। এই ব্রেকফাস্টটা না আমার ভীষণ ভালো লাগে, আর মায়ের হাতের পরোটা বা রুটি যে কোনো রান্নাই ভীষণ স্বাদের হয়। আর এই যে পিথিবাবু ঘুম থেকে উঠে পড়েছে, আর মা ওদিকে একটু কাজে ব্যস্ত আছে, তো ওকে না আমার পক্ষে একা খাওয়ানো সম্ভব না, তাই ওকে একটু মেঝেতে ছেড়ে দিয়েছি। ঘরের ভেতরটাও না দেখছি হাওয়া বাতাস ঢুকছে না, বরঞ্চ এই বাইরের
ডাইনিং রুমটাই দেখছি বেশ ভালো ঠান্ডা আছে। তো ওকে এখানে মেঝেতে বসিয়ে এখন ফ্যানটা ছেড়ে দিয়েছি, আর ওই যে ও খেলছে বসে বসে। আর এই যে মা চলেও এসছে, এখন ওকে খাওয়াবো। আর এই বলটা মাঝে মাঝে এরকম করে ঝাঁকাচ্ছে, আর ঝাঁকালে না বেশ আলো জ্বলে উঠছে, ওটাও কিন্তু বেশ মজা পাচ্ছে। এবার বলটাকে ও ছাড়তে চাইছে, ছেড়ে এদিক ওদিক ছুটতে চাইছে, কিন্তু না ওই বলটাকে ছাড়তে পারছে না। ভাবছে এই বুঝি আলো জ্বলে ওঠে, এই বুঝি আলো জ্বলে ওঠে। তো ছেড়ে যে এদিক ওদিক যাবে সেটা সহজে যেতে পারছে না। আর এই যে এখন যে কি হয়েছে, এই বাথরুমের দরজাটা ধরে এরকমভাবে ঝাঁকি মারে, আর যেটাই পায় না কেন সেটি ধরেই দাঁড়িয়ে পড়ে আর এরকম ঝাঁকাঝাঁকি করে। তো ভয়ই লাগে সত্যি কথা বলতে, যে যদি পড়ে যায়। আর দাঁড়ানোর খুব চেষ্টা করে, তো একটু ওয়েটটা বেশি, তো সে কারণে না চট করে দাঁড়াতে পারছে না। ডক্টর তো তাই বললো যে দাঁড়িয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তারপরেও যতদিন না হচ্ছে ততদিন না বুঝতে পারছি না যে কতদিনে দাঁড়াবে, আর নিজে থেকে দাঁড়াবে বা নিজে থেকে একটু হাঁটবে। আর এই ওর না একটা দাঁতও হয়নি, এখন এই 1 বছর 1 মাস চলছে, তারপরও না একটা দাঁতও হয়নি। এটা নিয়েও একটু টেনশনে ছিলাম। ডক্টরবাবুকে বললাম, সে ওকে একটা ওষুধ দিয়েছে, এমনি সেরকম কিছু না, ক্যালসিয়ামের একটা ওষুধ দিয়েছে। তো বলছে যে যতদিন না দাঁত উঠবে ততদিন খেতে হবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই, অনেক বাচ্চাদেরই বলে এরকম হয়। তো পাশের বাড়ির যে কাকিমাকে ফুল দিয়েছে আজকে, সে বলেছিল এখন বলে অনেক বাচ্চারই বলে এরকম দাঁত উঠছে না। তো শেষে তাদের যা করতে হচ্ছে, তাদের বলে কিভাবে মাড়ি কাটিয়ে নিয়ে আসতে হচ্ছে। তো ভগবান করে এরকম দিন যেন আমার না দেখতে হয়। অতটুকু বাচ্চা কিভাবে কি করব। আর যাই হোক, এটা আমার এই যে লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চে ছিল চিংড়ি মাছের মালাইকারি, শসার তরকারি, আর ছিল মুসুর ডাল ওই পাট শাক দিয়ে। আর এই যে সন্ধেও হয়ে গেছে, দুপুরবেলা খেয়ে আজকে একটু শুয়েছিলাম। সব দিন যে শুতে পারি তা কিন্তু নয়, কিন্তু আজকে একটু শুয়েছিলাম। দুপুরবেলাটা না একটু না শুলে না সত্যি বলি শরীর ভীষণ খারাপ লাগে, আর পরে না মাথা কাজ করে না। আর প্রীতিবাবু যেহেতু একদমই ছোট, তো ওকে আমার মেনটেন করা খুব চাপ হয়ে যায় একটু দুপুরবেলা না শুলে। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।